মনটাই খারাপ হয়ে গেছে, তোমাদের কেন দেখাতে হবে? কালারটা দেখো কেমন বেরোচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। আজকে বাড়িতে প্রচুর সারপ্রাইজ আছে, যেহেতু বীরনগর থেকে আমি একটা জিনিস এনেছি, নৈহাটি থেকে একটা জিনিস এনেছি, কিচ্ছু তোমাদের দেখানো হয়নি। আজকে আমি দেখাবো আমি বীরনগর হাট থেকে কী এনেছি। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে তো বন্ধুরা নৈহাটি গেছিলাম, নৈহাটি গিয়ে না প্রচুর সমস্যা হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে লেট হয়ে গেছে, ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে, এর জন্য কালকে তোমাদের আমি দেখাতে পারিনি। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই রয়েছে বন্ধুরা, সবকটা পায়রাকে এখন ছাড়তে হবে, যেহেতু ওয়েদার সুন্দর বেরিয়ে গেছে। একটু আগেই ঘর পরিষ্কার হলো, ছাদ পরিষ্কার হলো, সব জায়গা পুরো চকচক করছে। তো সেটা বড় কথা না, বড় কথা আমরা একটু যাবো রকির কাছে। রকি 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 খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি একটু পরে খাওয়াবো, আগে আমি সবকটা পায়রাকে ছেড়ে নিই। চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। বন্ধুরা এখানে দেখো রয়েছে আমাদের নতুন পায়রা আটকানো, নতুন পায়রা খুবই স্পেশাল পায়রা, তোমাদের দেখাতে হবে। তো এখন বর্তমানে ভাবছি আমি কি করবো, সবকটা পায়রাকে ছেড়ে দেবো না আগে আমি ভেতরে ঢুকবো? আগে আমি ভেতরে ঢুকি, যেহেতু ভেতরে না প্রচুর পায়রা আটকানো রয়েছে। দেখি দেখি দেখি, যে বেরোতে পারবে সে তো ভালো কথা, বেরোতে পারলে বাইরেতে ঘুরে বেড়াবে। চলে গেল ওই যে এটা কে দেখি, বাবা আমাদের সুইট গিরিবাজ বাইরে বেরিয়ে গেছে, থাকুক সমস্যা নেই কোনো। তো আমরা এই কর্নার থেকে স্টার্ট করবো না, এই কর্নারই বন্ধুরা, যেহেতু এখানে না প্রচুর পায়রা আটকানো আছে। গাইজ আমি অনেক পায়রা বিক্রি করবো, আমি ভেবেছিলাম যে বিক্রি করবো না, কিন্তু আমি অনেক পায়রা বিক্রি করে দেবো। আমি আমাদের হলুদমুখী মানে আমাদের বাচ্চা বেগমকে বিক্রি করে দেবো, যেহেতু বন্ধুরা তলগরম তুলতে হবে, প্রচুর তলগরম তুলতে হবে, ভালো ভালো কোয়ালিটির তলগরম তুলতে হবে। তো এখন বর্তমানে ছাড়বো আমাদের সাল্লু ভাই আর ক্যাটরিনা কাইফকে। চলে আসো হলুদমুখী, তোমরা বাইরে চলে আসো। রাজারানীর খোপ তো খোলাই রয়েছে, চাপ নেই কোনো। বন্ধুরা আমার না পুরো মনটাই খারাপ হয়ে গেছে, তোমাদের কেন দেখাতে হবে? কালারটা দেখো কেমন বেরোচ্ছে, লাল বেরোচ্ছে, হলুদ বেরোচ্ছে, কালো বেরোচ্ছে, মানে কি হচ্ছে বুঝতে পারছি না। চকরা বকরা কালার বেরোবে, কিন্তু সাইজগুলো আমার মনে হয় বেশ ভালোই হবে। আমাদের মোটামুটির বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পেটে অতটা খাবার নেই, ওদের মা বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। এইখানে রয়েছে বর্তমানে আমাদের নান পায়রাটা। নান চলে আসো, বাইরে চলে আসো। রাস্তাতে এত গাড়ি যাচ্ছে না গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে যখন চুপ থাকি তখন টোটালি গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে? যখন ভিডিও স্টার্ট করি তখন গাড়ি যাওয়া আবার শুরু হয়ে যায়। তো আমি আমাদের হাউস আর চিলের দরজাটাও খুলে দিই। চলে আসো তোমরা দুজনও বাইরে চলে আসো, চাপ নেই কোনো। হয়ে গেছে সবার দরজা খোলা, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমাদের মিঙ্কি পিঙ্কি খ্যাট টেনেছে, মিঙ্কি পিঙ্কি খুব তাড়াতাড়ি কিন্তু ডিম পেড়ে দেবে। তো এখন বর্তমানে আমাদের এই কর্নারে যেতে হবে, আমাদের দেশির কাছে যাবো আমরা আগে। দেশির খোপে বর্তমানে কে রয়েছে, ফিমেলটা বসে রয়েছে সুন্দর। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালের দুটো বিবির সাইজটা তোমরা একটু দেখো। ফিমেলটাও বেশ ভালো আছে, একটু ছোট আছে, একটু রোগা আছে, বাট বেশ ভালো আছে, হেলথ কন্ডিশন বাড়িয়া আছে। আর এইখানে রয়েছে আমাদের সুলতানের দুটো বিবি বসে। ও সুলতানের বিবি, কি খবর? পেটে কেমন খাবার আছে? আমি দেখতে পাচ্ছি হালকা হালকা করে খাবার রয়েছে, যেহেতু আমাদের সুলতান খাওয়া দাওয়া করবে, তারপর তো পারফেক্টভাবে খাইয়ে দেবে। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশের জোড়াটা বসে রয়েছে, আজকে উল্টো হয়ে বসেছে। একটু এদিকে ঘুরে বসো, তাহলে তোমার মুখ দেখতে পারবো, ঠিক আছে? থাকো তুমি, সমস্যা নেই কোনো। আর এই খোপের ভেতরে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমাদের কালা সবুজের বেবিটা রয়েছে। বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, খোপ থেকে বেরোনোর সময় অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি। ও ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি, কি খবর? অনেকটাই তো বড় হয়ে গেছো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বুড়ো কাকা। বেবি দুটোই ঠিকঠাক আছে তো? আপাতত আমি দেখতে পাচ্ছি এই যে একটা, আর ওই সাইড একটা বেবির গায়ে কেমন পটি দেখতে পাচ্ছি। ওই বেবিটার গা না একটু পরিষ্কার করে দিতে হবে। আমার মনে হয় এই খোপের ভেতরে ঢুকে কেউ পটি করেছে, বেবির গায়ে পড়েছে, কিছু একটা হয়েছে, পটি কোনো না কোনোভাবে ওর গায়ে পড়েছে, পরিষ্কার করে দিতে হবে ভালো করে বন্ধুরা। বালার জন্য গাইজ আমার খুব তাড়াতাড়ি একটা মালা আনতে হবে। বালা এদিকে আসো, আমাদের চুচুর কাছ থেকে চলো ঘুরে আসি। চুচুর খোপে দেখতে পাচ্ছি বেবি দুটো যথেষ্ট বড় হয়ে গেছে, সুন্দর। ও চুচু দেখি সকালবেলায় খাবার খাইয়ে দিচ্ছে। তুই সকালবেলায় খাবার পেলি কোথায়? তোর পেটে খাবার ছিল, রাতের খাবার পুরো সকাল অবধি ছিল। সুন্দর। তো এখন বর্তমানে আমার একটু ওপরে যেতে হবে। ওপরে রয়েছে আমাদের সাদামুখীটাও আমি বিক্রি করে দেবো বন্ধুরা। সাদামুখী আমি রাখবো না, আমি ফ্যান্সি আর তুলবোই না বন্ধুরা। এই কর্নারে রয়েছে আমাদের পিকুও বেবি নিয়ে বসে রয়েছে। ওই দেখো আমাদের পিকুর বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখি একটু বেবি দেখাও।
ঠোকাঠুকি কম করো। ওই দেখো পিকুর বেবিটা কতটা বড় হয়েছে। এই বেবিটা হ্যান্ড ফিডিং করাতে হতো, যেহেতু ম্যাড্রাসের বেবি বন্ধুরা, ম্যাড্রাসের বেবি তুফানি ওড়ে। তো এখন বর্তমানে টোটালি আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। দেখো সবাই পুরো বাইরে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে। আমি তো আগে বাইরে যাই, আমি ছেড়ে দিই এবার সবাইকে। আসো আয় 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 সবকটা চলে এসছে অলমোস্ট। আসো আসো আসো। সাল্লু ভাইয়ের কাটিংটা দেখো, এই দেখো খতরনাক লাগছে। ক্যাটরিনা কই? ওই যে ওই কর্নার রয়েছে মোল্টিক। ক্যাটরিনা যে কবে পারফেক্টভাবে সুস্থ হবে গাইজ, আমাদের এই খাঁচার পায়রাগুলো কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। এদের তাড়াতাড়ি তোমাদের দেখাতে হবে। পায়রা দুটো কি পায়রা অবশ্যই তোমরা বুঝে আসো টাইটেল আর থাম্বনেল দেখে, তোমাদের নতুন করে বলার কিছুই নেই। তাও বন্ধুরা নতুন পায়রা একটু তো সিক্রেট রাখি। সবাই তো টানটান ওই কর্নারে চলে গেছে, সুন্দর লাগছে। এদের সবাইকে না গ্রিড দিতে হবে। আগে আমি গ্রিডটা দিয়ে দিই, খাবার এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। গ্রিডও বেশি পরিমাণে নেই, আবার কিছু বানিয়ে নিয়ে আসতে হবে। আসো 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 আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দরভাবে দাঁড়াও। এদের খাবারও দিতে হবে, খাবার খাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছে। নাও 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 নাও। যে কটা ছিল আমি টোটালি সবটুকুই গ্রেড দিয়ে দিয়েছি। আশা করি এদের সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে এখনের মতন। রোদ সবে গাইজ এই সাইডে পড়ছে, এখন বর্তমানে ওই সামনে রোদ রয়েছে। ঠিক আছে, চাপ নেই কোনো, এখানেও রোদ চলে আসবে। দেখো দেখো আমাদের মোটা খাচ্ছে কিভাবে। সুলতানকে পুরো কভার করে নিয়েছে, তারপরে মোটা খাচ্ছে। মানে সুলতানের গায়ের উপরে উঠে খাচ্ছে। কত বড় সাহস ওর। চিলা খা, তুই খাচ্ছিস না কেন, দাঁড়িয়ে আছিস কেন? সুন্দর লাগছে আমাদের সবকটা পায়রাকে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি কালো পায়রাটা উপরে চলে এসছে। কালো পায়রাটা মাঝে একটু নরম ছিল, বাট এখন বেশ ভালো আছে, ঠিকঠাকই আছে। কি হচ্ছে ম্যাড্রাস? এদিকে আসো, ওই গ্রিট খাও সুন্দর হবে। দেখো একজনের গায়ের উপর দিয়ে উঠে যায় আর একজন। কি অবস্থা কি অবস্থা। তো এখন বর্তমানে ঘরে চলো, আমরা বেবিগুলো সুন্দরভাবে দেখতে পারবো। বুড়ো কাকা বাইরে এসছে না? চলো চলো ভেতরে চলো। আমাদের নতুন পায়রা কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে গাইস। বুড়ো কাকা এখনো বাইরে আসেনি, বুড়ো কাকা বসেই রয়েছে। ওই দেখো বেবিকে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে। আর সাইডের যে বেবিটা রয়েছে না, ওই বেবিটার গায়ে হালকা করে একটু পটি রয়েছে, দেখেছো? ওই যে দেখা যাচ্ছে। তো ওটা আমার পরিষ্কার করে দিতে হবে। আর এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিয়ে দিতে হবে, যেহেতু নতুন পায়রাগুলো তো বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবে, একটু গ্রিট ট্রিট খাবে বন্ধুরা। বেশি লেট করে লাভ নেই, ঘরের ভেতরে বাচ্চা রয়েছে, বাচ্চাও খাওয়াবে, সবাইকে জলও দিতে হবে। জলও নিয়ে এসেছি, জলটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। সবার খাবার চলে এসেছে, সবাই খুব পাগল হয়ে গেছে। দেখো এর ভেতরে রয়েছে ছোলা রয়েছে কিছু পরিমাণে, আর গম রয়েছে একটু বেশি পরিমাণে। তো এখন বর্তমানে আমি এইটার ভেতরে খাবার দিয়ে দিই। দুটো পাত্রে খাবার দিলে মারামারি ফুটোটি একটু কম হবে। দেখি 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 এখানে সুন্দর দিদি, এখানে একটু ভেজা ভেজা রয়েছে, তো এর জন্য ওইখানে দেবো না। তো আমাদের পায়রা যথেষ্ট শান্ত হয়ে গেছে, এখানে আর কিছু খাবার দেবো, তাই না? জলও রেডি আছে, পায়রাদের সমস্যা নেই। এবার তো আমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা, আমাদের নতুন পায়রা এখনই বাইরে আসবে। আমাদের নতুন পায়রা দেখার জন্য তোমরা সবাই রেডি তো? তোমরা অবশ্য বন্ধুরা বুঝেই গেছো, তো তোমাদের নতুন করে বলার কিছু নেই। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, দুটো তল গরম পুরো পারফেক্ট জোড়া। আসো 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 বাইরে আসো, খেলা দেখাতে হবে তোমাদের। ওটা মেলটা নামলো, মেলটার একটু হাইটে খেলা, ফিমেলটার খেলা তোমরা দেখবে। নামো 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 নামো। খেলা দেখাতে পারলাম না, আমি তোমাদের খেলা দেখাবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। এটা আমি বাইরে বের করে দিই। এই তলবরণ দুটোর কালারটা অতটা ভালো না, এই তলবরণ দুটোর কালারটা একটু ছোপ 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 ছোপ, বাট সমস্যা নেই কোনো। ফিমেলটার খেলা খুব সুন্দর আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই দুজন পুরো পারফেক্ট জোড়া, এর জন্যই হচ্ছে এদের দুজনকে আমি কিনে নিয়ে এসেছি। এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আগে একটু খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি তোমাদের তলগরমের খেলা দেখিয়ে দিচ্ছি। এই যে মেলটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিমেলটা খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে। মোটা ওর গায়ে পাড়ায়, আমার না বেঁচে দিতে হবে। আমার ফ্যান্সি পায়রা বিক্রি করে দিতে হবে, ফ্যান্সি আমি রাখতে পারবো না। আমাদের বাইরে একদম পাগল হয়ে যাচ্ছে। তো আর আমি পায়রাদের খেতে দেবো না, পায়রাদের খাবার দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট বন্ধুরা। এখন খাবার দিলে একটু বেশি হয়ে যাবে, চাপ নেই কোনো। যে কটা খাবার দিয়েছি সে কটা খাবার আগে ফিনিশ করুক। আস্তে আস্তে, একজনের গায়ের উপরে যেন আরেকজন উঠে যাবো না। আস্তে আস্তে খাও। ফেসা, আমার কাছে খাবার নেই ফেসা, তোমার খুঁটেই খেতে হবে, তোমার খুঁটেই খেতে হবে। আসো আমি কটা খাইয়ে দিচ্ছি, আসো আচ্ছা আয়, আমি সুন্দরভাবে খাইয়ে দিই।
আমাদের পিকুর পর্দাটা ঢেকে রাখতে হতো, পিকু আমাকে দেখতে পারছে। পিকু বলি কেন, সরি সরি সরি, আমাদের রকি আমাকে দেখতে পারছে। আমি তো ভুলেই গেছিলাম, আমাদের রকি ওটা। এই যে চলে এসছে ফ্যাশা। আসো 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 আসো, নাও নাও নাও, খাও খাও, সুন্দরভাবে খাও। এই তো ফ্যাশা কি সুন্দরভাবে খায়। তাড়াতাড়ি 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 খেয়ে নাও। ও ভাইরা, তোমার জন্য জানো একটা জোড়াই খুঁজে পাচ্ছি না, পুরো পারফেক্ট কালার। সব পাচ্ছি, এই কালারে আমি পায়রা পাচ্ছি, কিন্তু সব হচ্ছে মেল পাচ্ছি। আমার তো দরকার ফিমেল। তো এইবার তোমাদের দেখাতে হবে আমাদের দলগরমের খেলা। দলগরমটা আপাতত ফিমেলটা ওইদিকে রয়েছে, ফিমেলটাকে ধরতে পারলে আমি তোমাদের খেলা দেখিয়ে দেবো। আসো 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 আসো, চুচু চলে এসছে, চুচু। আর তো খাবার নেই, খাবার কি খেয়ে তোমাদের হয়নি তাই? নাও তাহলে এখানে আর কটা নাও, এখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও, এই পাশের আর কটা নাও। সব কটাই আমি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো, খাক ওরা খাক। আমি আমাদের রকির জন্য আমি একটু ওই ভেতর থেকে খাবার নিয়ে আসবো, ফিমেলটাকে ধরবো। এবার ধরে ফেলেছি আমাদের ফিমেল পায়রাটাকে। ফিমেল পায়রাটার এবার তোমাদের খেলা দেখেছি। ওই দেখো দুটো খেলা দিল টস করে। আরেকবার দেখবে নাকি? দাঁড়াও ফিমেলটাকে আমি এইখানে নিয়ে আসি। ওর একদম নিচে থেকে বাজি, মানে এখান থেকে যদি ওকে ডিস্টার্ব করা হয় ও উঠতে গিয়ে দুমদুম করে খেলে দেয়, চাপ নেই কোনো। ও এখান থেকে নিচে নামার সময় দুমদুম করে খেলে। ঠিক আছে সুলতান? ওই দেখো সুলতানের জোড়া দুজনই চলে এসছে। নেমে যাও। আর খাবার নেই, আর খাবার বর্তমানে নেই। আর একটু পরে খাবার দেবো। একবার আমি যদি এত খাবার খাও তোমাদের, তাহলে তো একদম সমস্যা হয়ে যাবে। পুরো এতটা এখন খাবার দেওয়া হলো, আর একটু পরে আবার দেবো। আমার কাছে আসো। আবার অত বেশিও খেলানো যাবে না, যেহেতু ওর যখন নিজে খেলতে ইচ্ছা করবে ও তখন খেলবে বন্ধুরা। আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখাতে পারলাম না। যখন দেখানোর সময় হয় তখন খেলে না, আচ্ছা জ্বালা। আর ফিমেলটা প্রচুর শয়তান, খালি লাফালাফি করে একটা। তো এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, আর একটু পরে দেবো। এখন ওরা ওদের মতন ঘুরে বেড়াক। খাবারের পাত্রগুলো আমার সরিয়ে রাখতে হবে, নাহলে খাবারের পাত্রগুলোর উপরে পুরো পটি করে দেবে। দেখি খাবারের পাত্র এরকম উল্টে দিই, খাবারের পাত্রগুলো নিচে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে, ভালো করে ধুয়ে ফেলতে হবে। দেখি এটা এখন দাঁড়ানোর জায়গা হয়ে গেছে, এর উপরে দাঁড়াও সুন্দরভাবে। গাইস বাঁশ লাগাতে হবে আমার, এই কর্নার টু এই কর্নার একটা লাগাতে হবে, ভালো করে দাঁড়ানোর জায়গা বানাতে হবে, মিডিল দিয়েও একটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে, নাহলে পায়রাগুলো বোর হয়ে যায়। এই দেখো আমাদের নতুন জোড়াকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ফিমেল পায়রাটার খেলাটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছি অনেকে চলে গেছে গ্রিড খাওয়ার জন্য বন্ধুরা, কিছু এই কর্নারে রয়েছে, চাপ নেই কোনো, এদের যা ইচ্ছা এরা তাই করুক, যেহেতু এখন আর হারানোর ভয় নেই। ওই দেখো মেলটা ফিমেলটাকে পুরো ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, পুরো ডিম তাড়া শুরু হয়ে গেছে, হাটের থেকে এরকম অবস্থা ছিল। দেখো কেমন দৌড়াদৌড়ি করছে, নিচে নামবে। দাঁড়াও ইস, দেখাতে পারলাম না তোমাদের খেলা। মানে যখন দরকার হয় তখন ওরা খেলে না, ঠিক আছে? তো চাপ নেই, বাড়িতে রয়েছে, পরবর্তীতে তোমাদের আমি খেলা দেখাতে পারবো। এইখানে রয়েছে বর্তমানে আমাদের মোটার বেবি দুটো। আমাদের মোটার বেবি দেখেই আমার কেমন লাগছে। এইগুলো আবার কালো বেরোচ্ছে, এইখানে দেখো আবার একটা দুটো ডানা কেমন হলুদ বেরোচ্ছে বন্ধুরা। মোটার বেবিগুলোকে হালকা করে একটু রোদে নিয়ে যেতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের এই দুটো পায়রা খোপ খুঁজছে, ঠিক আছে? এরা দেখা যাক কোন খোপ নেয় বন্ধুরা, এরা কোন খোপ নেবে, যে এইখানে গেলেই তো পুরো মারামারি শুরু হয়ে যাবে। এদের এই সাইডে কোনো খোপ দিতে হবে, দেখি কোথায় ঢোকে। এখন আপাতত ওরা সুলতানের খোপে ঢুকবে, ওদের ভাব দেখে মনে হচ্ছে। সুলতানের বেবি দুটো বসে রয়েছে ঘরের ভেতরে, চাপ নেই কোনো। থাকো তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। ওই দেখো ঠোকাঠুকি করতে আসবে ফিমেলটা, শয়তান। ফিমেলের জোড়াকো, মানে আমাদের টাইগার কোথায়? টাইগার বাইরে ছিল না ঘরে ছিল? না তো, ঘরের ভেতরে চীনা চিকুর রয়েছে। চীনা চিকুর বর্তমানে ভালো সময় চলছে, ওদের রোম্যান্স মিটিং আবার শুরু হচ্ছে আস্তে আস্তে। তো চাপ নেই কোনো, টাইগার মনে হয় কোনো খোপে রয়েছে, দেখতে তো পারছি না গাইস। টাইগার তো ঘরের ভেতরে নেই, বাইরে।
ওটা কে, সুলতান না টাইগার? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইরে টাইগার রয়েছে। এই যে আমাদের বর্তমানে হলুদ মুখী দুটো এই যে এইখানে রয়েছে, এখানে কুটুর কুটুর করছে। তো সমস্যা নেই বন্ধুরা, ওরা যা করছে ওরা তাই করুক, এখানে সুন্দর রোদ চলে এসছে। বন্ধুরা আস্তে আস্তে আমাদের না ফ্যান্সি পায়রাগুলো বিক্রি করে দিতে হবে, তলগরম কিনতে হবে। নৈহাটি হাট থেকে তো একটা জিনিস এনেছি, সেটা তো তোমাদের দেখানো হয়নি, সেটা আমি তোমাদের দেখাবো বিকালের ভ্লগে। আজকে বিকালের ভ্লগ আসছেই, রাত ওই 7টা কি 8টা এরকম টাইমে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবাইকে জল দিতে হবে। জল দেওয়ার পরেই তো সবাই যাবে বেবি খাওয়াতে। আমাদের নান পায়রাটাকে আমি বিক্রি করে দেবো। আমাদের নান পায়রাটা মেল হবে, নান পায়রাটা হালকা হালকা করে মল্টিনে যাচ্ছে বন্ধুরা। কেউ নিতে চাইলে নিতে পারো, অবশ্যই কম দামে দিয়ে দেবো, চাপ নেই কোনো। জল আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে, এখন বর্তমানে জলটা আমি ভালো করে বের করে দিই। আয় 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 আয়। জলে আমি একটু হজমের ওষুধ মিশিয়েছি, একটু লিভারের ওষুধ মিশিয়েছি। আশা করি কোনো সমস্যা হবে না আমাদের পায়রাগুলোর। এই যে আমাদের হলুদ মুখী দুটো শুধু দৌড়াদৌড়ি করে, একবার এই কর্নারে যায় একবার এই কর্নারে যায়। বর্তমানে আমাদের মিঙ্কি পিঙ্কি নিচে রয়েছে। মিঙ্কি পিঙ্কি কি খবর, ডিম কি তোমরা পারবা? এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের চিনা চিকু রয়েছে এখনো। এই যে আমাদের সুলতানের বেবিটা একটু বাইরে বেরিয়েছে, আর ওই যে আমাদের তলগরম দুটো খুব খুঁজে বেড়াচ্ছে। আমাদের ফিমেলটা কিন্তু ডিম পারবে, ফিমেলটার কেমন পেটে ডিম ফিল করা যায় বন্ধুরা। তো চাপ নেই কোনো। হয়েছে সবার জল খাওয়া হয়েছে? এই যা বেবি খাইয়ে দে, যা 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 ঘরে চলে যা, টান টান ঘরে চলে যা, যা বেবি খাইয়ে দে। বেবিগুলো অপেক্ষা করছে কখন থেকে। মোটা কি করছে শয়তান, মোটা মোটা কই রে? ওই যে মোটা, ওই দেখো এখানে খাওয়া দাওয়া করেই যাচ্ছে করে যাচ্ছে। এখানে এসে একটু বেবি খাওয়াতে পারে তা না। ফ্যান্সি পায়রা পুষলে না সব দিক দিয়ে লস, সব দিক দিয়ে চুনা লেগে যায় বন্ধুরা। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান ঘরের ভেতরে যাচ্ছে ওর বেবিগুলোকে খাওয়ানোর জন্য। বেবিগুলো পুরো বাইরে চলে এসছে। সুলতানের বেবি দেখো আর কিছুদিনের মধ্যেই পুরো বাইরে চলে আসবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমার না ব্লগটা শেষ করতে হবে। তো আমাদের নতুন পায়রা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।